আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, তো অনেকজন আমার এই ভিডিও শেয়ার করেছেন। তো এই সকলের জন্য দোয়া করি জাযাকাল্লাহ। এবং আমি এই ভিডিওটা পোস্ট করব, তো আশা করি সবাই শেয়ার করবেন। তো আজকে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় নিয়ে কথা বলবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশ থেকে এসেছে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন স্ত্রী ছিলেন, কতজন সন্তান ছিলেন এবং কোন স্ত্রী থেকে কোন কোন সন্তান এসেছে এবং কোন গোত্রের মেয়েকে বিয়ে করেছিলেন। চলেন আমি আমার ল্যাপটপের স্ক্রিনে আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানার জন্য সর্বপ্রথম যাব আমরা আদম আলাইহিস সালামের কাছে। তো আদম আলাইহিস সালাম হলেন প্রথম নবী, তারপর দ্বিতীয় নবী হলেন শীস আলাইহিস সালাম, তারপর হলেন ইদ্রিস আলাইহিস সালাম, তারপর নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের সাম ছেলে থেকে এসেছে হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালামের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম থেকে এসেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হযরত ইসমাইল আলাইহিস সালামের ছেলে আদনান। কারো কারো মতে এই আদনান থেকে এসেছে কুরাইশ বংশ। তো আদনানের ছেলে হলো নাজার, নাজারের ছেলে মাদ, মুদাহার, ইলিয়াস, মুতরাক্কা, খুজাইমা, কিনানা, আল নাদর, মালিক, ফেহর। ফেহরের আরেক নাম ছিল কুরাইশ, তাই এর ফেহরের নাম দিয়ে কুরাইশ বংশের নামকরণ করা হয়েছে। তো ফেহরের দুজন পুত্র ছিল, একজনের নাম ছিল গালিব আর একজনের নাম ছিল হারিস। গালিবের একজন পুত্র ছিল লুয়াই এবং লুয়াইয়ের দুজন পুত্র ছিল, একজন ছিল আমের, একজন ছিল কাব। আবার কাবের তিনজন পুত্র ছিল, তিনজনের মধ্যে একজন হলো মুররা। মুররার ছেলে হলো কিলাব, কিলাবের ছেলে কুশাই এবং কুশাইয়ের ছেলে হলো আব্দে মানাফ। আব্দে মানাফের একজন ছেলে আব্দে শামস। আব্দে শামসের আরেকজন ছিলেন হলেন উমাইয়া। এই উমাইয়া থেকে এসেছে উমাইয়া খিলাফত, উমাইয়া খলিফা। আব্দে মানাফের আরেকজন ছিল হলেন হাসিম। এই হাসিমের নামে নামকরণ করা হয়েছে হাসিমি গোত্র বা হাসিমি বংশ। এই হাসিমের একজন ছেলে ছিলেন আব্দুল মুতাল্লিফ এবং আব্দুল মুতাল্লিফের 10 জন ছেলে, কারো মতে 11 জন, আবার কারো মতে 13 জন ছেলে ছিলেন। আব্দুল মুতাল্লিফের ছেলে হচ্ছেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হামজা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ, আবু তালেব, জুবাইর, হারিস, সাফার, মাকুম, গায়দাক, আবুল আহাব। আব্দুল মুতাল্লিব ও আব্দুল্লাহর মধ্যে একটা ছোট্ট ঘটনা আছে, চলেন আপনাকে আমি দেখাচ্ছি। আর রাহিকুল মাখতুমে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দুজন জবেহের সন্তান, একজন হযরত ইসমাইল আলাইহিস সালাম, অন্যজন আমার পিতা আব্দুল্লাহ। এখান থেকে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, আব্দুল মুতালিব ছিলেন কুরাইশ বংশদের নেতা। আব্দুল মুতালিব মানত করেছিলেন যে আমার 10 জন ছেলে হলে 10 জনের মধ্যে একজনকে আমি আল্লাহর কাছে কুরবানি দেব। তো আব্দুল মুতালিব তাদের সন্তানকে বললেন যে আমি এরকম আল্লাহর কাছে মানত চেয়েছিলাম। তখন সমস্ত ছেলেগুলো বললেন ঠিক আছে, আমরা সবাই রাজি আছি। তো আব্দুল মুতালিবের সমস্ত ছেলে কাবা ঘরের সামনে হাজির হলেন এবং লটারি করলেন। লটারির মাধ্যমে আব্দুল্লাহর নাম এসেছিল। তো আব্দুল্লাহকে হবল নামে এক মূর্তি ছিল, সেই মূর্তির সামনে তাকে নিয়ে গেল কোরবানি দেওয়ার জন্য। আব্দুল্লাহর ভাই ও আব্দুল্লাহ চাচা সবাই বাধা দিতে লাগলেন। তখন আব্দুল মুতালিব বললেন, আমি যে আল্লাহর কাছে মানত করেছি তাহলে আমার মানত পূরণ হবে না। তখন ওদের মধ্যে কেউ বললেন যে আমরা গণকের কাছে যাই। তখন একটা মহিলা গণকের কাছে গেলেন, সেই মহিলা বললেন উটের সাথে আব্দুল্লাহ লটারি করতে। যখন লটারিতে আব্দুল্লাহর নাম আসবে তখন যতগুলো উট আসবে সেই উটগুলো জবাই করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি 2 জন জবেহের সন্তান, একজন হলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম, আমরা সবাই জানি
হজরত ইসমাইল আলাইহিস সালামকে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম জবা করতে নিয়ে গেছিলেন। সেভাবে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহকেও জবা করার জন্য রেডি করা হয়েছিল এবং তিনি বেঁচে গেছিলেন। তো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতজন স্ত্রী ছিলেন? কারো মতে 13 জন, আবার কারো মতে 11 জন। তো বেশিরভাগ সঠিক মত হলো 11 জন। প্রথম হলেন হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তারপর সাউদা, তারপর আয়েশা, তারপর হাফসা, তারপর জাইনাব বিনতে খুজাইমা, তারপর উম্মে সালমা, জাইনাব বিনতে জাহাজ এবং জুরাইয়ের পরে বিবাহ হয়েছিলেন রামালার সাথে, তারপর সাফিয়া, তারপর মাইমুনা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টোটাল সন্তান ছিলেন 7 জন। তার মধ্যে 5 জন ছিলেন হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার, তার মধ্যে 4 জন ছিলেন মেয়ে, 2 জন ছিলেন ছেলে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হলেন হজরত ফাতেমা, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছেলেদের মধ্যে হলেন কাসেম, আব্দুল্লাহ এবং ইব্রাহিম ছিলেন অন্য স্ত্রীদের। তো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুমারী স্ত্রী ছিলেন হজরত আয়েশা এবং হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার পিতা ছিলেন হজরত আবু বকর। এবং হজরত আবু বকর কে ছিলেন? হজরত আবু বকর ছিলেন খলিফায়ে রাশিদিনের মধ্যে প্রথম খলিফা। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হচ্ছেন হাফসা রাদিয়াল্লাহু আনহা। এই হাফসা রাদিয়াল্লাহু আনহার পিতা হলেন হজরত উমর ফারুক এবং উমর ফারুক ছিলেন দ্বিতীয় খলিফা। আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও একজন স্ত্রী ছিলেন রামালা, যাকে উম্মে হাবিবা বলা হয়। তিনি ছিলেন আবু সুফিয়ানের মেয়ে এবং আবু সুফিয়ান ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অনেক বছর থেকে শত্রুতা করেছে। এই আবু সুফিয়ান যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অত্যাচার করার কোনো সুযোগ পেতেন, সে সুযোগকে হাতছাড়া করতেন না। শেষের দিকে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং আবু সুফিয়ান থেকে চালু হয় উমাইয়া খিলাফত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েগুলোকে কে কে বিয়ে করেছিলেন? রুকাইয়ার সাথে বিয়ে হয়েছিল উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে। আর উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন খলিফায়ে রাশিদিনের মধ্যে 3 নম্বর খলিফা। এবং রুকাইয়ার পরে বিয়ে করেছিলেন উম্মে কুলসুমকে। এবং উসমান রাদিয়াল্লাহু আনহুকে জিন নুরাইন বলা হয়, কারণ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন মেয়েকে বিয়ে করেছিলেন। এবং ফাতিমার সাথে বিয়ে হয়েছিল হজরত আলী। হজরত আলী কে ছিলেন? হজরত আলী ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই। আব্দুল্লাহ ও হামজা ছিলেন ভাই এবং হামজার ছেলে ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ছেলে ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা এবং আলীর সাথে বিয়ে হয়। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন খলিফায়ে রাশিদিনের মধ্যে 4 নম্বর খলিফা। এই ফাতিমার পর থেকে চালু হয় ফাতেমি খিলাফত। এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর সন্তান ছিলেন, তাদের মধ্যে হাসান ও হুসেন ছিলেন, উম্মে কুলসুম ছিলেন এবং জাইনাব ছিলেন। এখান থেকে শেষ করলাম এবং নেক্সট ভিডিওতে উমাইয়া খিলাফত নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।